আলামিন নিক্ষেপ করেছিলেন। এইবারে অনেক আয়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি করেননি, আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি করেননি, আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন ভাবে মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা এমন যন্ত্রণা দিয়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, সেই সময় তারা অনেক কষ্টের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, قد مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সুবহানাল্লাহ। তখন তারা শারীরিক নির্যাতিত ছিলেন এবং শারীরিক নির্যাতন অবস্থায় ছিলেন এবং সংকটাপন্ন অবস্থায় ছিলেন। তাদেরকে হেলিয়ে ফেলা হয়েছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যারা তার সাথে ঈমান এনেছিলেন তারা বলে উঠলেন, আল্লাহর মদদ কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এমন দূর অবস্থা, আমাদেরকে কাফিরেরা নির্যাতন করতেছে, আমাদের আর কোনো অপরাধ ছিল না, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি আর আমরা আল্লাহর নবীর উপর ঈমান এনেছি, এই দোষ হলো আমাদের আর কোনো দোষ নাই। মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, সাবধান, জ্ঞাত হও, অচিরেই তোমাদের কাছে আমার সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, করিব মানে একেবারে নিকটে। আল্লাহর সাহায্য একেবারে নিকটে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকে। আর সবচেয়ে বেশি পরীক্ষা করেছিলেন, বেশি কষ্ট করিয়েছিলেন সাহাবায়ে কেরাম, কারণ ইসলামের প্রারম্ভেই তারা শুরু করেছিলেন আর কাফিরেরা ওই তাদেরকে নির্যাতন করেছিল, এমনকি তাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছিল, তাদের স্ত্রী সন্তান সন্তানাদি সম্পদ সম্বল সব কিছু মক্কা ছেড়ে তারা মদিনায় মুসাফিরের মতো চলে গিয়েছিলেন। তাদেরকে নির্যাতন করা হয়েছিল।